এই মুহূর্তে একের পর এক খবর পাচ্ছি আমরা, এবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহের খবর পাচ্ছি আমরা। কারাগারে সংঘর্ষ, গোলাগুলি, কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষ, কয়েদিদের কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা। আরও একবার জানিয়ে রাখতে চাইব, চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ, কারাগারে সংঘর্ষ, গোলাগুলি, কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষ, কয়েদিদের কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষ, কয়েদিদের কারাগারে প্রধান ফটক ভাঙার চেষ্টা। চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ। এর আগে আমরা দেখেছি একের পর এক জায়গায় কারাগার ভেঙে বন্দীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার ছবি। বিভিন্ন জেলায় কারাগার ভেঙে বন্দীদের ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার চট্টগ্রামে কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ, সংঘর্ষ, গোলাগুলি। খবর যেরকম পাচ্ছি আমরা, এই দুপুর থেকেই শুরু হয়েছে সংঘর্ষ, থমথমে পরিস্থিতি গোটা এলাকায়। যে ছবি দেখতে পাচ্ছেন, চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ, কারাগারে সংঘর্ষ, গোলাগুলি, কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষ, কয়েদিদের কারাগারে প্রধান ফটক ভাঙার চেষ্টা। দুপুর থেকে এই পরিস্থিতি, থমথমে পরিস্থিতি গোটা এলাকায়। দূর থেকে তোলা ছবিতে বুঝতে পারা যাচ্ছে যে কারাগারের মধ্যে এই মুহূর্তে ভয়ঙ্কর একটা পরিস্থিতি চলছে। এর আগেও দেখেছি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় কারাগারগুলি ভেঙে বন্দীদের বের করে আনা হয়েছে, বন্দীদের ছিনিয়ে নিয়ে আসা হয়েছে। এবার চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার, সেখানে বিদ্রোহের ছবি, গোলাগুলি চলছে, সে শব্দ বাইরে থেকে পাওয়া যাচ্ছে। কারাগারের সংঘর্ষ, কারারক্ষীদের সঙ্গে কয়েদিদের কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা চলছে। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছে সিনিয়র শুভ্রাংশু। আমি চলে যাবো শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি এখনো এলাকাটা গোটা গরম হয়ে আছে। ওখানটা উত্তেজনা, চূড়ান্ত উত্তেজনা ওই অঞ্চলে। একের পর এক কারাগার যে ভাঙার নজির তৈরি হয়েছে বাংলাদেশ জুড়ে যে একের পর এক কারাগার ভাঙার নজির, এবং কারাগার থেকে যারা বন্দী যারা আছে, যারা বিভিন্ন অপকর্মে, বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত যারা বন্দীরা, তারা এই আন্দোলনের মধ্য দিয়ে তারা কারাগার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। চট্টগ্রামে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এর আগে আমরা দেখি ঢাকার ছবি এবং অন্যান্য জায়গার ছবি, কারাগার থেকে একের পর এক বন্দী বেরিয়ে গেছে। এবার চট্টগ্রাম থেকে এই মুহূর্তে দুপুর 2টো পর্যন্ত যা খবর, ওখানে চূড়ান্ত ব্যস্ত ছিল। এই ছবিটা দুপুর 2টোর ছবি। ওখান থেকে ছবি আসতে, ধীরে ধীরে ছবি আসছে, আমরা লাইভ করতে পারছি না ঘটনাস্থল থেকে। কিন্তু এই মুহূর্তে যা খবর, যে এখনও ওখানে তুমুল উত্তেজনা, গোলাগুলি চলেছে, গুলি চলেছে, এবং ওখান থেকে যে কারারক্ষীরা চেষ্টা করছে কোনো না কোনোভাবে, যারা জেলবন্দি, যারা কয়েদি, তো তাদেরকে থামাতে, কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না। এখনও অবধি লড়াই চলছে। তবে ওখানকার পুলিশ কর্তৃপক্ষ যে কথাটা বলছে, অবস্থা খানিকটা হলেও আয়ত্তে এসছে, কিন্তু আমাদের কাছে এখনও অবধি যা খবর, অবস্থা সেই চূড়ান্ত জায়গাটি আছে। এরা চট্টগ্রামের চট্টগ্রামের যে কেন্দ্রীয় সংশোধনাগার যেটাকে বলা হয়, চট্টগ্রামের কেন্দ্রীয় সংশোধনাগার, সেখান থেকে সমস্ত যারা কারাবন্দী আছে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। যেটা বাংলাদেশের হাল ফিলের যে আজকেই ওখানে শপথ নেওয়া হয়েছে, বাংলাদেশের সরকার হয়েছে, মন্ত্রক ভাগ হয়েছে, এবং বারবার করে বলা হচ্ছে বাংলাদেশের যে চূড়ান্ত অশান্ত অবস্থা, সেখান থেকে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এই জায়গায় একের পর এক কারাগার থেকে কারাবন্দীরা বেরিয়ে আসা, সেটা কিন্তু অশনি সংকেত। আমরা এর আগেও যে খবর দেখেছি, যে বিভিন্ন জায়গায় আমরা ব্রেকিং করেছি, কোচবিহারের শীতলকুচি যে জায়গাটা আছে, সেখান থেকে প্রায় অসংখ্য মানুষ, হাজার মানুষ ভারতবর্ষ পালিয়ে আসার চেষ্টা করছে। কেননা ওখানে চূড়ান্ত অত্যাচার চলছে, সংখ্যালঘুদের একাংশ বলছে বাংলাদেশের সংখ্যালঘু যারা আছেন তারা ভারতবর্ষে চলে আসার চেষ্টা করছেন। এই মুহূর্তে সেই জায়গায় সেই ছবি আমরা যেমন দেখাচ্ছি, তেমনই দেখাচ্ছি বাংলাদেশের অন্দরে একের পর এক জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে, এবং সেই ডাকাতির যে খবর বাংলাদেশ সরকার থেকে বলা হচ্ছে ডাকাতি, সেই আন্দোলনে। ধন্যবাদ শুভ্রাংশু। আমরা কথা বলছি আমাদের সিনিয়র শুভ্রাংশু চ্যাটার্জির সঙ্গে। এদিকে কোচবিহারের শীতলকুচিতে অনুপ্রবেশের চেষ্টা, খড়প নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা। নদীর ওপারে বাংলাদেশের দইখাওয়া ও গেন্দুগুড়ি গ্রাম। সকাল থেকে নদী পাড়ে ভিড় বাংলাদেশিদের, যে ছবি দেখতে পাচ্ছেন। খবর পেয়ে এলাকায় টহল বিএসএফ এর, পৌঁছেছেন শীতলকুচি থানার পুলিশ।
নো ব্যান্স ল্যান্ডেও বিএসএফ এর নজরদারি। মাথাভাঙা বাংলাদেশ সীমান্তে 4 জনের বেশি যাতায়াত করতে পারবে না। রাত 9টা থেকে ভোর 6টা পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা। কিংশুক রয়েছে আমাদের সঙ্গে, আমি কথা বলবো কিংশুকের সঙ্গে। কিংশুক, এই ছবি দেখছি, দেখে কারোর মনে হবে মেলা, বা আমাদের মনে হচ্ছে যে আমরা সেই ইউক্রেনের সময়, ইউক্রেন যুদ্ধের সময় সীমান্তে এই ধরনের কাতারে কাতারে ভিড় দেখেছিলাম। কিন্তু ভয়ঙ্কর ছবি কিংশুক। একদমই তাই। দেখো সমাদৃত যে ঘটনার পর মাথাভাঙা যে মহকুমা, সেই মাথাভাঙা মহকুমার শীতলকুচি ব্লকের গোলনাহাটি অঞ্চলের পাঠানটুলি গ্রামের যে কাশিয়ার বারুনি এলাকা, সেই কাশিয়ার বারুনি এলাকার যে কাঁটাতারের বেড়া, তারপরে জিরো ল্যান্ড, সেই জিরো ল্যান্ডে হচ্ছে সর্প নদী। সেই নদীর তীরে এই মুহূর্তে কাতারে কাতার এলো। প্রাথমিকভাবে প্রথম দিকে লোক সংখ্যা কম থাকলেও যত দিন সময় এগিয়েছে তত লোক সংখ্যার বৃদ্ধি হয়েছে, ফলে এক ভয়ঙ্কর ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর ঠিক এই ঘটনার পরে এসডিও মাথাভাঙা নবনীত মিত্তাল তিনি 163 বিএনএসএস জারি করলেন পুরো মাথাভাঙা সীমান্তের যত বাংলাদেশ বর্ডার রয়েছে সেই বর্ডারে। আমি তোমার একবার বলে দিই যে 163 বিএনএস জারি করা হয়েছে। এই 163 বিএনএস এর মধ্যে বলা রয়েছে যে 1 কিলোমিটার যে সীমান্তবর্তী এলাকা, সেখানে 4 জনের বেশি একসাথে যাতায়াত করা যাবে না। রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত কোনো পণ্য পরিবহন করা যাবে না। এর পাশাপাশি সীমান্ত থেকে 500 মিটারের মধ্যে যে গৃহপালিত পশু রয়েছে তা নিয়ে যাওয়া যাবে না, বা তারা যখন ঘাট কেটে যায় সেই কোনো কিছু করা যাবে না। এবং রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত ওই 1 কিলোমিটার এরিয়াতে কোনো দোকানপাট, হাট বাজার খোলা যাবে না। প্রশ্ন উঠছে যে যদি ভয়াবহ চিত্রটা কম হতো তাহলে হয়তো এই 163 বিএনএসএস জারি করা হতো না। পরিস্থিতির উপর দাঁড়িয়েই মাথাভাঙার এসডিও এই 163 বিএনএস জারি করে। এই 163 বিএনএসএস এক প্রকার বলা যেতে পারে 144 এর মতোই, একদমই তাই। অর্থাৎ 4 জনের বেশি যাওয়া যাবে না। রাত 9টা থেকে নজর রাখা হচ্ছে যাতে অনুপ্রবেশটা না ঘটে। কিন্তু এই ছবি সত্যি ভয়ঙ্কর ছবি। কোন পরিস্থিতিতে মানুষগুলো এখানে দাঁড়িয়ে রয়েছেন সেটাও বুঝতে পারা যাচ্ছে কি ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে। ধন্যবাদ কিংশুক। এই খবরে আমাদের নজর থাকবে। ফিরে আসছে এক ঝলকে আরো কিছু খবর দেখার পর।